সেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি কাজ করে। তো আসলে তদন্তটা করার সময় আমরা সরেজমিনে পরিদর্শন সহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয় আমাদের আলামত সহ বিভিন্ন বিষয় আমাদের এখানে কনসিডার করতে হয়েছে। বিশেষ করে তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া এবং সকল রিলেটেড যত কর্মচারী ছিলেন সরকারি, এর বাইরে বেসরকারি, প্রত্যক্ষদর্শী, বাসের সাথে সংশ্লিষ্ট লোকজন, তারপরে এর বাইরেও তৃতীয় কোনো পক্ষ যদি থাকে, সবারই আমরা চেষ্টা করেছি মোটামুটি বক্তব্য নিয়ে আমাদের তদন্ত রিপোর্টটা রেডি করার জন্য একটা পূর্ণাঙ্গ রিপোর্ট 11 পৃষ্ঠা একটা রিপোর্ট আমরা জমা দিব। তো এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে অনেকগুলা বিষয়ে আমরা দেখেছি অনেকেরই আসলে এখানে দায়িত্ব অবহেলা প্রতীয়মান হয়েছে। বিশেষ করে প্রাথমিকভাবে যদি আমরা বলি যে এই রেল দুর্ঘটনায় ওই দিন রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত যে দুজন গেটকিপার মোহাম্মদ হেলাল এবং মেহেদি হাসান, তাদের দায়িত্বে থাকার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন। এটা হলো প্রথম। এর বাইরে আমরা যেটা জানতে পেরেছি এবং প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে তারা দায়িত্ব অবহেলা করে তারা না থেকে তারা আরও 2 জনকে 1000 টাকার বিনিময়ে ওখানে তাদের দায়িত্ব পালন করার জন্য রেখে যায়, যেটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।